দর্শক আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব সারা দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের যে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সেই চিঠির বিষয়ে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে একটি ভয়াবহ যুদ্ধ চলমান রয়েছে। সেই যুদ্ধের কারণে সারা বিশ্বেই জ্বালানি তেলের একটি সংকট দেখা দিতে পারে, সংকট দেখা দিয়েছে। আমাদের দেশেও এর প্রভাব পড়েছে। আমাদের দেশের যে তেলের পাম্পগুলো বা পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি মোটর সাইকেল সহ যানবাহনের দীর্ঘ সারি। এমনকি সরকারের পক্ষ থেকেও মোটর সাইকেলে কত লিটার প্রতিদিন তেল তোলা যাবে বা প্রাইভেট কারে কত লিটার তেল তোলা যাবে সে সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। তো সেই যে বৈশ্বিক যে পরিস্থিতি বা এই যে জ্বালানি সংকট, বিদ্যুৎ সাশ্রয়ের যে নতুন সরকারের নীতি, সেই নীতির আলোকেই মূলত সারা দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের একটি ঘোষণা দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। তাদেরকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আরেকটি নির্দেশনা দিয়েছে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এই চিঠিটি আজকে ইউজিসি চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। তো সেই চিঠিতে 11 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনাগুলোর মধ্যে মন্ত্রণালয় যেটি প্রথমে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার করতে যেন না করে সেজন্য তারা একটি নির্দেশনা দিয়েছে। জানালা দরজা কিংবা বাহির খোলা রাখার যে বিষয়টি, অর্থাৎ প্রাকৃতিক যে আলো, সেই আলোটি ব্যবহার করার জন্য মন্ত্রণালয় থেকে উদ্বুদ্ধ করা হয়েছে। এছাড়া বিদ্যমান যে আলোগুলো ব্যবহৃত হয় বা যে বিদ্যুৎ ব্যবহৃত হয় সেই বিদ্যুৎ ব্যবহার যেন অর্ধেকে নামিয়ে নিয়ে আসা হয় সেটি বলা হয়েছে। এসি চলাচলের ক্ষেত্রে 25 ডিগ্রি বা তার থেকে বেশি টেম্পারেচার রাখার জন্য বলা হয়েছে। 25 ডিগ্রির নিচে যেন না আসে সেই বিষয়ে ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অফিস চলাকালীন যে প্রয়োজনীয় অতিরিক্ত লাইট, ফ্যান কিংবা আরও যে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি রয়েছে সেগুলো ব্যবহার সীমিত করার একটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে যে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার করা হচ্ছে সেটি বন্ধ করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি, লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার এমনকি এয়ার কন্ডিশনার ইত্যাদি বন্ধ নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি যাবতীয় যে আলোকসজ্জাগুলো ব্যবহার করা হয় সেই আলোকসজ্জাগুলো পরিহার করতে বলা হয়েছে। গাড়ি ব্যবহারের ক্ষেত্রে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। গাড়ি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু গাড়িটি সীমিত আকারে ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া একটি গাড়িতে অর্থাৎ শেয়ারিং পদ্ধতিতে গাড়িগুলো যেন ব্যবহার করেন কর্মকর্তারা, সে সংক্রান্ত নির্দেশনা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। দর্শক, আমরা আশা করছি মধ্যপ্রাচ্যের যে চলমান যুদ্ধ সেই যুদ্ধটি অতি দ্রুত সমাপ্ত হবে। পাশাপাশি সারা বিশ্বে যে সংকট দেখা দিয়েছে, বিশেষ করে বাংলাদেশে যে সংকট তৈরি হতে যাচ্ছে, সেই সংকটটি যেন অতি দ্রুত নিরসন হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনাটি এখানে শেষ করছি। শিক্ষাসহ সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।